আমি সেগুলো নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো। 2013 সালে এই ধূপগুড়িতে যেমন কলেজ তৈরি হয়েছে, অবিভক্ত ধূপগুড়ি ব্লকে হিন্দি কলেজ তৈরি হয়েছে, যা বর্তমানে বানারহাট ব্লকের অন্তর্গত। ধূপগুড়ি কৃষি নির্ভর এলাকা, এখানে কৃষক বাজার তৈরি হয়েছে। বানারহাট ব্লকে নতুন দমকল কেন্দ্র তৈরি হয়েছে। 2023 সালে প্রতিশ্রুতি মতো ধূপগুড়িকে সাব ডিভিশনে মহকুমা করা হয়েছে। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নতুন হাসপাতাল বিল্ডিং, যেটা আমি একটু আগে বললাম 5 তলার কাজ চলছে। এই হাসপাতালে প্রসূতি মায়েদের সিজারের অপারেশনের কাজ শুরু হয়েছে। গত অক্টোবর মাসে বন্যার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 5ই অক্টোবর এখানে ছুটে এসছেন। ধূপগুড়ি আমাদের এই জেলার অন্যতম প্রাণ কেন্দ্র। আমি যখনই আপনাদের কাছে এসছি, আমি রিপোর্ট কার্ড নিয়ে এসছি। আমার মায়েরা আজকে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছে, দিদিরা আছেন, ভাইরা আছেন, সমবয়সী সতীর্থ সবাই রয়েছেন। যে সংখ্যায় মানুষ আজকে এই সভাস্থলে উপস্থিত হয়েছে, খালি 23 তারিখ লাইনে দাঁড়িয়ে যদি ভোটটা দেয়, বিজেপির জমিদার আর বহিরাগতরা ভোকাট্টা হয়ে যাবে। যে সংখ্যায় মানুষ রাস্তায়, যত দূর চোখ যাচ্ছে তত দূর মানুষের মাথার মাথা। আমি আপনাদের বলি, তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রেখেছে, আর অন্য রাজনৈতিক দল 2021-এ আপনারা বিজেপিকে এক বুক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলেন। 19-এ বিজেপির প্রতিনিধি এখান থেকে জিতেছিল। 24 সালে বিজেপির লোকসভায় সাংসদ বিজেপি জিতেছে। বাই ইলেকশনে আমরা 4,466টা ভোটে এই ধূপগুড়িতে জয়লাভ করেছিলাম। কিছু বিভ্রান্তিকর প্রচারের কারণে মানুষ বিভ্রান্ত হয়ে আবার 2024 সালে বিজেপিকে এখান থেকে জিতিয়েছে। প্রায় 6,372 ভোটে বিজেপির প্রার্থী জয়ন্ত বাবু এখান থেকে জয়লাভ করেছেন। 2 বছর হতে চলল বিজেপির কেন্দ্রের সরকার এই ধূপগুড়ির জন্য, কোন পরিবারের জন্য, কোন গ্রামে, কোন পঞ্চায়েতে 2টো পাকা রাস্তা করেছে, তার হিসেব যদি আপনি চান, এদের কাছে উত্তর নেই। এরা ধর্মকে হাতিয়ার করে, ঢাল করে রাজনীতি করে। আমি ধূপগুড়ি বিধানসভায় আমাদের মমটি মানুষের সরকার কি কাজ করেছে তার বিস্তারিত বর্ণনা এবং পরিসংখ্যান আপনাদের সামনে আজকে তুলে ধরব। কিন্তু বিজেপির মোদী বাবুর সরকার 12 বছর ক্ষমতায় মানুষের জন্য কি করেছে? শূন্য, লবডঙ্কা। যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, 15 লক্ষ টাকা পেয়েছেন? উত্তর হচ্ছে না। বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব, পেয়েছেন? উত্তর হচ্ছে না। নোটবন্দি করে বলেছিল কালো টাকা ধ্বংস করব, মানুষ লাইনে দাঁড়িয়ে চোখের জল ফেলেছিল, কালো টাকা ধ্বংস হয়নি। যখন ইচ্ছা মানুষকে মর্জি মাফিক লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। নোটবন্দির নামে লাইন, কোভিডের লকডাউনের নামে লাইন, এলপিজি গ্যাসের নামে লাইন, এসআইআর এর নামে লাইন। আগামী 23 তারিখ শেষবারের মতো লাইনে দাঁড়িয়ে যারা মানুষকে লাইনে দাঁড় করিয়েছে তাদের লাইনে দাঁড়িয়েই জবাবটা দিতে হবে। যারা মানুষকে বছরের পর বছর নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তাদের রাজনৈতিকভাবে আগামী দিন দেউলিয়া করে অন্ধকার তাদের জীবনে টেনে আনতে হবে। যারা বাংলার মানুষের 100 দিনের গরিব মানুষের টাকা বন্ধ করেছে, আবাস যোজনার টাকা বন্ধ করেছে, যারা
গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করেছে, যারা জল জীবন মিশনের টাকা বন্ধ করেছে, যারা সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করেছে, আপনারা জিজ্ঞেস করবেন তো বিজেপির নেতা কর্মীরা প্রচার করতে এলে যে এতদিন ধরে আমাদের অধিকারের হকের টাকা বন্ধ। জয়ন্ত বাবু যদি দেখাতে পারে যে একটা চিঠি করে কেন্দ্র সরকারকে গত 10 বছরে বলেছে যে গরিব মানুষের অধিকারের টাকা ছেড়ে দেওয়া হোক, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইব না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মায়েরা এখানে আছেন, ধূপগুড়িতে 2021 সালে তৃণমূলের প্রার্থী পরাজিত হয়েছিল, কিন্তু লক্ষ্মীর ভান্ডার আপনারা পাননি, পেয়ে